স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার বাল্টিমোরে সেনা মোতায়েনের হুমকি দিলেন ট্রাম্প। আরও জানিয়ে দেব, ভয়ঙ্কর ক্লাস্টার ক্ষেপণাস্ত্রে বিপর্যস্ত ইসরায়েল কিভাবে পেল ইয়েমেন। এদিকে ইউক্রেন থেকে শিক্ষা 50,000 ড্রোন তৈরির ঘোষণা তাইওয়ানের। সর্বশেষ জানিয়ে দেব, আজারবাইজানের মাধ্যমে রাশিয়া থেকে গ্যাস আনবে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার বাল্টিমোরে সেনা মোতায়েনের হুমকি দিলেন ট্রাম্প। অপরাধ দমনে এবার যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার মধ্য দিয়ে ম্যারিল্যান্ডের গভর্নর ওয়েস মুরের সঙ্গে তার দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করতে যাচ্ছে। এমন একটি সময় ট্রাম্প সেনা মোতায়েনের এই হুমকি দিলেন, যার কয়েকদিন আগে তাকে বাল্টিমোরে সেফটি ওয়ার্ক বা নিরাপত্তা পদযাত্রায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ম্যারিল্যান্ডের ডেমোক্র্যাট গভর্নর মুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, যদি ওয়েসমুরের সাহায্যের প্রয়োজন হয়, যেমনটা লস অ্যাঞ্জেলেসের গ্যাভিন নিউসমের প্রয়োজন হয়েছিল, সেক্ষেত্রে আমি সেনা পাঠাবো, যেভাবে ওয়াশিংটন ডিসিতে পাঠানো হয়েছে, এবং দ্রুতই অপরাধ দমন করব। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যকে ঘিরে দেশটিতে বেশ আলোচনার সমালোচনা হতে দেখা যাচ্ছে। রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্প্রতি তার বিরোধী পক্ষ ডেমোক্র্যাটিক পার্টির নিয়ন্ত্রণে থাকা শহরগুলোতে ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করতে দেখা যাচ্ছে। দেশের ভেতরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে সামরিক বাহিনীর সদস্যদের এমন ব্যবহার নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন ডেমোক্র্যাট নেতারা। একজন গভর্নর এটিকে ক্ষমতার অপব্যবহার বলেও বর্ণনা করেছেন, যদিও ট্রাম্প বলেছেন যে শহরগুলোতে অপরাধ দমনের অংশ হিসেবে সেনা মোতায়েন করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের 19টি অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ডের প্রায় 1700 সদস্যকে মোতায়েন করা হতে পারে বলে মার্কিন গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে। গভর্নর মুর বারবারই প্রেসিডেন্ট ট্রাম্পের একজন কড়া সমালোচক। অপরাধ দমনের নামে সেনা পাঠানোর যে হুমকি ট্রাম্প দিয়েছেন, সেটাকে অজ্ঞাতপূর্ণ বলে মন্তব্য করেছেন মুর। তিনি বলেন, কারণ তারা আমাদের রাস্তায় হাঁটেনি, তারা এখনকার মানুষের সঙ্গেও থাকেনি, ফলে তারা আমাদের সম্পর্কে বারবার এই ধরনের ভ্রান্ত ধারণা প্রচার করে নিজেরা মজা পাচ্ছে। সেনা পাঠানোর বিষয়ে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে গত রোববার ট্রাম্প যে পোস্ট দিয়েছেন, সেটিকে গভর্নর মুরের নিরাপত্তা পদযাত্রায় অংশ নেওয়ার আমন্ত্রণের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। ওই আমন্ত্রণকে জঘন্য ও উস্কানিমূলক বলে বর্ণনা করেছিলেন ট্রাম্প। তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি চাইব আমরা হাঁটতে যাওয়ার আগে তিনি সেখানকার অপরাধ দমন করুক। ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প ইতিমধ্যেই প্রায় 2000 সেনা মোতায়েন করেছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন অভিযান শুরু হওয়ার পর থেকে কয়েকশো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার হোয়াইট হাউসের ওভাল কার্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অভিযান শুরু করার পর ওয়াশিংটন ডিসি এখন পুরোপুরি নিরাপদ। ওয়াশিংটন ডিসি রীতিমতো একটা নরকে পরিণত হয়েছিল, কিন্তু এখন সেটা নিরাপদ। ভয়ঙ্কর ক্লাস্টার ক্ষেপণাস্ত্রে বিপর্যস্ত ইসরায়েল কিভাবে পেল ইয়েমেন। প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার মিউনিশন যুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গত 22 আগস্ট রাজধানী তেল আবিবে চালানো হামলায় মারাত্মক এই যুদ্ধাস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। কয়েক ধাপের আকাশ প্রতিরক্ষা থাকা সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি ঠেকাতে ব্যর্থ হয় তারা। মূলত 4 ধরনের প্রতিরক্ষা ফাঁকি দিয়ে ইসরায়েলে আঘাত আনে ইয়েমেনের সোরা মিসাইলটি, যেটি থামাতে ব্যর্থ হয়েছে মার্কিন প্রযুক্তির থার্ড আলোচিত আয়রন ড্রোম অ্যারো ডেভিড সিলিংয়ের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গভীর রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন, তখনই বিস্ফোরণে কেঁপে ওঠে তেল আবিব। এরপরই আলোচনায় আসে ক্ষেপণাস্ত্রটি। ইসরায়েলি বিমান বাহিনীর অনুসন্ধানে বেরিয়ে এসেছে, হামলায় ব্যবহার করা হয় অত্যাধুনিক প্রযুক্তির ক্লাস্টার ওয়ারহেড যুক্ত মিসাইল। প্রায় 2 বছরের সংঘাতে এবারই প্রথম ক্লাস্টার মিসাইল ব্যবহারের নজির গড়ল ইয়েমেনি বাহিনী। কিছু ক্ষেত্রে সাধারণ ব্যালিস্টিক মিসাইলের চেয়েও ভয়াবহ হয়ে উঠতে পারে আধুনিক এই সমরাস্ত্রটি। ভূমির 7 থেকে 8000 মিটার উচ্চতায় ছোট ছোট ওয়ারহেড কিংবা সাবমিউনিশনে বিভক্ত হয় ক্লাস্টার বোমা, যা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায়। ঘটতে থাকে একের পর এক বিস্ফোরণ। বেশ কিছু ইসরায়েলি গণমাধ্যমের বিশ্লেষণে বলছে, ক্লাস্টার বোমার এই বৈশিষ্ট্যের কারণেই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। ছোট ছোট খণ্ডে বিভক্ত হওয়ার আগে ধ্বংস করা যায়নি ইয়েমেনের সোরা ক্ষেপণাস্ত্রটি। মূলত যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো কিছু পরাশক্তির কাছে রয়েছে এই ক্লাস্টার বোমা। এছাড়া ইরানের হাতে থাকার প্রমাণও মিলেছে সম্প্রতি। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ওই ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালায় ইরান। আর এ থেকেই ধারণা করা হচ্ছে তেহরানের কাছ থেকেই অস্ত্রটি হাতে পেয়েছে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেন।
ইউক্রেন থেকে শিক্ষা 50,000 ড্রোন তৈরির ঘোষণা তাইওয়ানের। আগামী 2 বছরের মধ্যে প্রায় 50,000 দেশীয় সামরিক ড্রোন তৈরি বা সংগ্রহের ঘোষণা দিয়েছে তাইওয়ান। ঘোষণাটি বাস্তবায়িত হলে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হওয়ার পাশাপাশি বিদেশি সরবরাহ শৃঙ্খলের উপর নির্ভরতা কমবে দেশটির। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ান ঘোষণা করেছে প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার সঙ্গে সঙ্গে তারা আগামী 2 বছরের স্থানীয় নির্মাতাদের কাছ থেকে প্রায় 50,000 সম্পূর্ণ দেশীয় সামরিক ড্রোন তৈরি বা সংগ্রহ করার পরিকল্পনা করছে। একজন ঊর্ধ্বতন তাইওয়ানীয় প্রতিরক্ষা কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা দেখিয়েছে যে আধুনিক যুদ্ধে ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাইওয়ানের সশস্ত্র বাহিনীকে এই বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। তিনি বলেন, প্রথমবারের মতো মৌলিক সামরিক প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ যুক্ত করা হয়েছে। পাশাপাশি উন্নত ড্রোন নকশা এবং উৎপাদনের জন্য সামরিক বাহিনীর চাহিদা মেটাতে দেশীয় প্রযুক্তি কোম্পানিগুলোকে একত্রিত করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির মতে এই উদ্যোগটি বিদেশি সরবরাহ শৃঙ্খলের উপর নির্ভরতা কমাতে এবং প্রতিরক্ষা স্বয়ংসম্পন্নতা বাড়াতে তাইওয়ানের বৃহত্তর প্রচেষ্টার অংশ। আজারবাইজানের মাধ্যমে রাশিয়া থেকে গ্যাস আনবে ইরান। ইরান শীঘ্রই আজারবাইজানের মাধ্যমে রাশিয়া থেকে গ্যাস আমদানি শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন মস্কো নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত কাজেম জালালি। তিনি জানিয়েছেন, গ্যাসপ্রমের সঙ্গে প্রায় সব ইস্যুতে সমাধান হয়ে গেছে, শুধু দামের বিষয়ে সমঝোতা হলেই সরবরাহ শুরু হবে। রাষ্ট্রদূত জালালি বলেন, আমরা আশা করছি এটি খুব শীঘ্রই সম্ভব হবে। বর্তমানে গ্যাসপ্রমের সঙ্গে আলোচনা চলছে, প্রায় সব বিষয়ে সমাধান হয়েছে, তবে দামের বিষয়ে সমঝোতা দরকার। এটি সমাধান হলে সরবরাহ শুরু হয়ে যাবে। এর আগে রুশ জ্বালানি মন্ত্রী সেগেই সিভিলেভ জানিয়েছেন, আজারবাইজানের বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে 2025 সালেই ইরানে প্রথমবারের মতো রুশ গ্যাস সরবরাহ শুরু হতে পারে। প্রাথমিকভাবে বছরে সর্বোচ্চ 1.8 বিলিয়ন ঘনমিটার গ্যাস পাঠানোর পরিকল্পনা রয়েছে।